কওমি মাদ্রাসাকে নিয়ে এমন একটি কথা ডেলিভারি দিয়েছেন যেটা একেবারেই বেমানান। এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। দিন প্রচার ও আলেম তৌরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। বাংলাদেশের দিন প্রচারের অন্যতম মার্কাজ এই কওমি মাদ্রাসা, যেখানে পড়ালেখা করে বাংলাদেশের লক্ষ লক্ষ তলবে এলেমেরা হাফেজ আলেম দেশ জাতির রাহবার হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে কওমি মাদ্রাসা বাংলাদেশের মানুষদের জন্য এক বড় নেয়ামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণন শুকর যে আল্লাহ আমার বাংলাদেশকে কওমি মাদ্রাসা দিয়ে থরে থরে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। বাংলাদেশের এই কওমি মাদ্রাসাকে নিয়ে বর্তমান সময়ের আলোচিত ভাইরাল বক্তা মাজলুম আলেমে দিন বারবার, যিনি স্বৈর শাসকের কবলে এমনভাবে পড়েছেন, এক পর্যায়ে স্বৈর শাসকের টার্গেটে পড়ে দীর্ঘ ৩ বছর পর্যন্ত কারাবরণ করেছেন। কারা নির্যাতিত আলেমে দিন আমাদের একান্ত প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। প্রিয় ভাইয়ের সুস্থিতা দীর্ঘনে খায়াত কামনা করছি। আল্লাহ যেন তার ইলম দিয়ে ভাইয়ের সিনাকে প্রশস্ত করে মুনাওয়ার করে বাকি জীবন আরও বেশি করে কোরআনের খেদমত করবার তৌফিক করে দেন, আমিন। কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলতে গিয়ে নাবী শব্দের ব্যাখ্যায় বলেছেন, নাবী অর্থ সংবাদ বাহক। তার মানে তিনি বলেছেন যে আমাদের নবীও সাংবাদিক, আর আপনারা যেহেতু সাংবাদিক, সেক্ষেত্রে নবীর একটি দায়িত্বের সাথে আপনাদের কর্মের খুব দারুণ মিল আছে। এই কথা বলে তিনি সমালোচনার তুঙ্গে অবস্থান করছেন। আসলেও নবীর সাথে সাংবাদিক কথাটি যায় না। দুনিয়ার কোনো মানুষের সাথেই আমার নবীর তুলনাটা বেমানান। এটি রসুলের শানের খেলাফ। কারণ রসুলের চারিত্রের সার্টিফিকেট সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্য দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, আমি আপনাকে উন্নত চরিত্র, অনুপম চরিত্র দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। আপনার চরিত্রের সাথে, আপনার আখলাকের সাথে পৃথিবীর কারো আখলাকের কোনো মিল নাই, কারণ আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তার পেয়ারা হাবিবকে কত মায়া করেন, কত ভালোবাসেন। অন্যান্য সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কোরআনের ভিতরে, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এরকম করে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। কিন্তু একটাবারের জন্যে কোরআনের ভিতরে আল্লাহ বলেন নাই ইয়া মুহাম্মদ। আল্লাহ তার পেয়ারা হাবিবকে সম্মানের সাথে ডেকেছেন ইয়া আইয়ুহার রসুল মুদ্দাসসির মুজাম্মিল ইয়াসিন তাহা। তার মানে আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন, কারণ নবী তো দুনিয়ার কোনো মানুষের মতো না। এজন্য নবীকে দুনিয়ার কোনো মানুষের মতো মিলানো বোকামি, অজ্ঞতা এবং রসুলের শানের খেলাপ। নবী শব্দের ব্যাখ্যায় রসুলকে সাংবাদিক বলার পরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, জাতির সামনে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতেও ক্ষমা চেয়েছেন। ঠিক এরকম একটি বিস্ফোরক কথা বলার পরেই আবার তিনি কওমি মাদ্রাসাকে নিয়ে এমন একটি কথা ডেলিভারি দিয়েছেন যেটা একেবারেই বেমানান। মুফতি আমির হামজা ভাই, আপনি একটু সংযত হন। আপনি আগের মতো একটু তাহাকিক করুন, গবেষণা করে কথা বলুন।
কাফা বিল মার ই কাদিবান আইয়ো হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু কি যথেষ্ট নয়? সে যা শোনে তাই বলতে থাকে। শোনা কথাকে আমরা কম বলবো, গবেষণা করব, তাহা কি করব? কারণ গবেষণার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? মুফতি আমির হামজা ভাই কওমি মাদ্রাসাকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যা একেবারেই কওমি ভাই সহ আমাদের হৃদয়ে রেখাপাত করেছে। আর এই প্যান্ডামিক সিচুয়েশনে জাতির ঐক্যতার সময় এরকম কথা আমাদের ভিতরে ফাটল তৈরির একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা আসলে মুফতি আমির হামজা ভাইয়ের এই কথায় খুব মর্মাহত, ব্যথিত। তিনি কেন এই কথা বললেন? কারণ বাংলাদেশের দিন প্রচারের অনন্য মাধ্যম কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আপনি আলিয়াতে পড়ালেখা করেছেন, এজন্য কওমিকে বাঁকা চোখে দেখবেন। আপনি কওমিতে পড়ালেখা করেছেন, এজন্য আলিয়াকে ভিন্ন চোখে দেখবেন। এগুলো কনজারভেটিভ মন মানসিকতা, অর্থাৎ সংকীর্ণ মন মানসিকতার পরিচয় বহন করা মানুষদের কাজ। এগুলো ভালো মানুষদের স্বভাব না। এজন্য আপনি কওমির আলেম হন, আমি আলিয়ার আলেম হই। আমরা কেন জানি একই সুতায় গাথা মালার মতো যদি হতে পারি, তাহলে এ জাতির মানুষের কাছে আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। মুফতি আমির হামজা ভাই এরকম একটি কথা বলার কারণে আজ জাতীয় ঐক্যতায় ফাটল ধরবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কওমি ভাইয়েরা আলিয়াদের উপরে খুব বেশি রাগান্বিত হয়েছেন, কারণ আলিয়ার একজন আলেম এ ধরনের একটি কথা বলেছে। সাংগঠনিক একজন ভাই আমির হামজা তিনি এ ধরনের কথা বলেছেন। সংগঠন কি পদক্ষেপ নিয়েছে? নানা ধরনের কৌতূহল, নানা ধরনের কথা, সোশ্যাল মিডিয়া অলরেডি তোলপাড় শুরু হয়েছে আমির হামজা ভাইয়ের এই বক্তব্যকে নিয়ে। কওমি আলেমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছেন না। আর মেনে যে নিবেন, না নেওয়াটাই স্বাভাবিক। কারণ আমার অঙ্গনকে কেউ যদি এরকম করে কথা বলতেন, সেটা আমিও মানতে পারতাম না। এজন্য কথা বলার ব্যাপারে আমাদের সর্বোচ্চটুকু সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। আমির হামজা ভাই কি এমন কথা বললেন যার কারণে কওমি ভাইয়েরা আমির হামজা ভাইয়ের উপরে খুব বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন? সম্প্রতি আমির হামজা ভাই একটি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি কওমি মাদ্রাসার আলেমদের শুধু মসজিদ মাদ্রাসার ভিতরেই যে সীমাবদ্ধতা, এরকম একটি কথা তিনি বলে ফেলেছেন যে কওমি আলেম যারা হয় তারা শুধু মসজিদ মাদ্রাসাকে নিয়ে চিন্তা করে। জাতীয় চিন্তা, দেশীয় চিন্তা, রাষ্ট্রীয় চিন্তা, আন্তর্জাতিক চিন্তা, এমনকি সেখান থেকে শুরু করে বহির্বিশ্ব এবং আধুনিক জ্ঞানের চিন্তার জায়গাটা তাদের একেবারেই স্বল্প। তবে আপনি এমন কথা বলে আমার মনে হয় ভুল করেছেন। কারণ একটা সময় ছিল এরকম যে কওমি মাদ্রাসাকে শুধু দিনমুখী একটা প্রসারণার মাধ্যম হিসাবেই জাতি জানত এবং বুঝত। কিন্তু সময়ের ব্যবধানে এখন কওমির ভাইয়েরাও দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই যে দুনিয়ার চিন্তায়, অর্থাৎ দুনিয়াতে নিজেদেরকে ডেভেলপ করা, দুনিয়াতে উন্নত জীবনযাপনের মাধ্যমে আলেমদের সমাদৃত সর্বত্রে করানোর জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য কওমি ভাইয়েরাও কিন্তু কোনো অংশে কম না। তারাও দিন দিন এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আগামী সময়গুলোতে আলিয়া মাদ্রাসাগুলোতে কওমি আলেমদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার। তাহলে ইলমের ধারা অব্যাহত থাকবে। আলিয়া মাদ্রাসার ছাত্ররা আরও বেশি ইলম নেওয়ার মতো দারুণ দারুণ উস্তাজ পেয়ে যাবেন। এজন্য আমি আমির হামজা ভাইকে বলবো, আপনি নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করে দেন। তবে আসলেও আমির হামজার ভাইয়ের এই কথায় বাহ্যিকভাবে যদিও কওমি অঙ্গনের ভাইদের শরীরে লেগে গিয়েছে, কিন্তু যদি আমি একটু গবেষণার আলোকে আমির হামজা ভাইয়ের এই কথার বিশ্লেষণ করি, ইনভেস্টিগেশন করি, তাহলে আমির হামজা ভাইয়ের এই কথার অভ্যন্তরীণ বাস্তবিক এক সত্যতা আছে। কারণ এখনও কওমি মাদ্রাসার অনেক ভাইয়েরা তারা ইকামাতে দিন কায়েম, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে খুব বেশি তৎপর না। তারা সময় পেলে, অর্থ পেলে, কিংবা বাড়ি গাড়ির লোভনীয় অফার পেলে তাগুতের সাথে মিশে যাচ্ছে। হয়তো আমির হামজা ভাই তাদেরকে মেনশন করে এই কথাগুলো বলতে গিয়ে যথার্থ উপস্থাপনী দেওয়া, সুন্দরভাবে সাবলীলতায় বোঝাতে অক্ষম হয়েছেন, কিংবা আমরা আমির হামজা ভাইয়ের কথা বুঝতে সক্ষম হইনি।
আমরা সক্ষমতা হারিয়েছি, যার কারণেই আমির হামজার ভাইয়ের কথাটি আমাদের কাছে ইতিবাচক মনে হয়নি। আসলেও আমির হামজা ভাই যে কথাটি বলেছেন খুব গভীর জ্ঞানে সুপ্ততায় যদি আপনি চিন্তা করেন তাহলে অভ্যন্তরীণ এর বাস্তবিক সত্যতা আছে। কিন্তু আমির হামজা ভাই যে কথাটি বলেছেন তার প্রকাশ্যতা জেহেরি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথা যখন ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে, তখন কওমি আলেমদের হৃদয়ের মধ্যে রেখাপাত করেছেন। কারণ আমির হামজা ভাই হয়তো কওমি অঙ্গনের কিছু ভাইদেরকে টার্গেট করে এই কথা বলেছেন যে অনেকেই আছে একামতের দিন বোঝে না, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের ব্যাপারে তারা সোচ্চার না। আবার কিছু কওমের ভাইয়েরা আছে যারা একামতের দিন কায়েমের বিপক্ষে অবস্থান করে তাগুতি শাসকদের সাথে আতাত করে তারা হয়তোবা একটু সুখ শান্তি আর সমৃদ্ধতা খোঁজে। আসলেও এই মানুষগুলো বুকার স্বর্গে বসবাস করে। আসলে আমির হামজা ভাইয়ের কথা পজিটিভ নিলে নেবার অনেক কিছু আছে, নেগেটিভ ধরলে ধরার অনেক কিছু আছে। তবে প্যান্ডামিক এই সিচুয়েশনে আমির হামজা ভাইয়ের একের পর এক এরকম বিস্ফোরক বক্তব্য, বিস্ফোরক মন্তব্য জাতি আপনার কাছ থেকে আশা করে না। আপনি সংযত হয়ে কথা বলবেন, আপনার কোনো বক্তব্যের কারণে জাতীয় ঐক্যতার যেন অন্তরায় কিংবা ফাটল তৈরি না হয়, বিভেদ তৈরি না হয়, এদিকে খেয়াল রেখে আপনাকে কথা বলতে হবে। এবং মাজলুম শহীদি কাফেলা বিপ্লবী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের শুরা কমিটিতে যারা আছেন নেতৃবৃন্দ, দায়িত্বশীল এবং আমাদের জামায়াত ইসলামের আমিরে জামাত যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, আপনি একান্ত আমির হামজা ভাইকে পরামর্শ দিবেন, তাকে আপনি কিছু নির্দেশনা এবং নীতিমালা বেঁধে দিবেন। আমি মনে করি যেহেতু সংগঠন থেকে আমির হামজা ভাই নমিনেশন পেয়েছেন, তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত কুষ্টিয়া 3-এর সংসদ সদস্য প্রার্থী, অর্থাৎ এই জায়গাতে তিনি এখন তার সংসদীয় অঞ্চলেই মাহফিল করুন, কাজ করুন। বাহিরের জায়গাগুলোতে মাহফিল না করাটাই বেশি ভালো, আমির হামজার জন্যও ভালো, সংগঠনের জন্যও ভালো। তবে আসলেও বেলা শেষে এই যে কওমি অঙ্গনের অনেক ভাইয়েরা হেফাজতের আমির যিনি একামতের দিনের বিপক্ষে কথা বলে যাচ্ছেন, খেজুর গাছের আমির, খেজুর গাছই বললাম, নাম বললাম না, তিনিও কিন্তু আপনি তাকিয়ে দেখুন একামতের দিনের বিপক্ষে কথা বলে যাচ্ছে। জুনায়েদ আল হাবিব, এখন তো সে লন্ডনী হুজুর, আগে ছিল হাসিনার হুজুর, এখন হয়েছে লন্ডনী হুজুর। তার মানে বোঝা যাচ্ছে কওমি অঙ্গনেরও কিছু আলেম একামতের দিন কায়েমের বিপক্ষে অবস্থান করে যাচ্ছেন। আবার আমির হামজা ভাই যে বললেন যে কওমি ভাইয়েরা একামতের দিন কায়েম বোঝে না, তাহলে আপনি তাকিয়ে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমুনায়ের বড় একটি দরবার, তারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য শপথবদ্ধ, তারা প্রতিজ্ঞাবদ্ধ কাজ করে যাচ্ছেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য। এছাড়াও অনেক কওমি আলেমরা, বিশেষ করে হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি সহ অনেক কওমির জগৎ বিখ্যাত আলেম উলামা, তারা একামতের দিন কায়েমের পক্ষেই কাজ করে যাচ্ছেন। এজন্য ঢালাওভাবে ব্যক্তির দুর্বলতায় কোনো গোষ্ঠীকে, কোনো অঙ্গনকে, কওমি ঘরনাকে আপনি দায়ভার চাপায়া দিতে পারেন না। এই দায়ভার কেন কওমি অঙ্গন নেবে? কারণ কওমি অঙ্গনের মধ্যে একামতের দিন কায়েমের অনেক ভাইয়েরা আছে। আল্লাহ আমির হামজা ভাইকে নিরাপত্তার সাথে রাখুন, কওমি অঙ্গনের ভাইদেরকে একামতের দিনের ব্যাপারে আরও সোচ্চার হবার তৌফিক দান করেন। সর্বশেষ আমির হামজা ভাইয়ের ব্যাপারে আমার একটি পরামর্শ, 3 বছর জেলে থেকে আপনার ব্রেইন অনেকটাই লুজ হয়ে গিয়েছে, কারণ স্বৈর শাসকেরা আপনাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অপার দয়া আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আপনি জাতীয় সম্পদ, দেশের সম্পদ, ইসলামের সম্পদ, আমাদের সম্পদ, আলিয়ার সম্পদ, কওমির সম্পদ। কারণ আপনি তো কওমি মাদ্রাসাতেও হাফেজি পড়েছেন, দাওরায়ে হাদিস শেষ করেছেন। এখন আপনার উচিত হবে আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার বিবেককে কাজে লাগিয়ে দেশ, জাতি এবং ইসলামের কথা বলা, মানবতার কথা বলা। তাই অন্তত কিছুদিন আপনার একটু রেস্টে চলে যাওয়া দরকার, বিশ্রামে চলে যাওয়া দরকার। আমি মনে করি আপনি আপনার পরিবার, সন্তানদেরকে নিয়ে অন্তত একটু রিফ্রেশমেন্টের জন্য দেশের বাহিরে কোথাও গিয়ে অন্তত 10-15 দিন ঘুরে আসুন। আপনার মাইন্ড সেট আপ পরিবর্তন হবে, আপনার অন্তরটা প্রফুল্ল হবে, আপনি আবার পূর্বের মতো গবেষণার আলোকে জাতিকে কোরআন হাদিসের কথা উপহার দিতে পারবেন। সেই আশা প্রত্যাশা আপনার কাছে। আজকের মতো আমির হামজা ভাইয়ের ব্যাপারে কথা শেষ করছি। আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ হতে পারি,
আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম দেখে যেন মরতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।